ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের চতুর্থ খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ। আগের দিন শুনেছিলাম পঞ্চম পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি ষষ্ঠ পরিচ্ছেদ। মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ। বিজয় বলছেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রী রামকৃষ্ণ, জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। আড়াই হাত দূরে শ্রী রামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। তাই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয়, আর জীবের স্বভাব বদলে যায়। যে কালো পেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিদুর টপ্পার টান এসে জোটে, আর তাস খেলে। বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এসব এসে জোটে। রোগালোকও যদি বুট জুতো পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি ওঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপরে ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাইরে বেশ বিনয়ী ছিল, কিন্তু পরে আমরা কন্যগড়ে গেছিলুম, হৃদের সঙ্গে ছিল। নৌকো থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর? বলি, আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম, ওরে হৃদে, এই লোকটার টাকা হয়েছে, তাই এরকম কথা। হৃদে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল, তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো, আর বললে যে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস? টাকা এত অহংকার। সত্যভূমি অহংকার কখন যায়? ব্রহ্মজ্ঞানের অবস্থা। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে। জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়। সমাধিস্থ হলে তবে অহং যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়। সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম তিন ভূমিতে, লিঙ্গ, গুহ্য, নাভি। সেই তিন ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী, কাঞ্চনে। হৃদয় যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে, একই একই। তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয়, তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। কপালে, ভ্রুমধ্যে
মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছে হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভেতরে আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি হয়। বিজয় বললেন, সেখানে পৌঁছাবার পর যখন ব্রহ্মজ্ঞান হয়, মানুষ কি দেখে? শ্রীরামকৃষ্ণ বললেন, সপ্তভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফিরে না। জাহাজের খবর আর পাওয়া যায় না। সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গেছিল, কিন্তু যেই নেবেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর, কে খবর দিবে, কে দিবে, সে মিশে গেছে। সপ্তভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়। কি বোধ হয় মুখে বলা যায় না। অহং কিন্তু যায় না। বজ্জাত আমি, দাস আমি। যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল। লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। অহংই এই লাঠি। লাঠি তুলে লও, সেই এক জলই থাকবে। বজ্জাত আমি কে? যে আমি বলে আমায় জানে না। আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে? যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না। পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাদ খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে। এত বড় আস্পর্ধা। বিজয় বললেন, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগী ভালো। শ্রীরামকৃষ্ণ বললেন, দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত। আজ অসত্য গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো ফেকরি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, থাক সালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এইরূপ আমিতে দোষ নেই। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিশ্রি মিষ্টির মধ্যে নয়। জ্ঞানযোগ ভারী কঠিন। দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্মবুদ্ধি অহংবুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। যেমন জলরাশির ওপরে বাঁশ না রেখে একটা রেখা কাটা হয়েছে, যেন দুভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। ষষ্ঠ পরিচ্ছেদ এখানেই শেষ হলো। নমস্কার।